তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে এইদিকে এইদিকে পিছনে সামনে কোথাওই পানি নেই। তাহলে কি হয়েছে আমাদের এখানে? শোনো, জলকার তো একসময় করে ছাঁচা মারা হয়, শীতের সময় তো এখন ছাঁচা মারা হয়েছে, সেই জন্য আমি জলকারে লাভছি এখন, মানে অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমার কাছে দাও ক্যামেরাম্যান, আমি তোমাদেরকে দেখাই, বুঝলে? দেখো কেমন ফাটল, মনে হবে যেন আমি একটা ফাটা মরুভূমিতে আছি। তো এখন ওখানে খানিক দূরে বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে। এখানে একটা বদমাইশ শয়তান বাচ্চাগুলো আছে, সেই জন্য ওরা একটু বদমাইশ করছে, তো তোমরা কিছু মনে করো না। এই চুপ কর। তো এখন আমরা এখানে 3-4জন আছি, আর ওদিকে খানিক মেয়েরা আছে। তো আমরা এখন কোথায় যাব? ওই দেখো ওখানে একটু দূরই কালো মতো একটা সাদা মতো কালো কাক বসে আছে না, ওখানে যেতে যাচ্ছি। আর তো তোমরা চলো আমার সঙ্গে থাকো। দেখো গাইজ, এখান থেকে জিসিপি গিয়েছে, তো জিসিপির দাগ আমি মাঝখান দিয়ে জিসিপির চাকার উপরে দিয়ে হেঁটে যাচ্ছি। তো দেখো সামনে একটা খুব সুন্দর, মানে ওই জলকার, মানে ওটাই হলো ডগ, মানে ওখান থেকে খুব বালি তুলেছিল। ওই যে স্কুল মাঠটা আছে ওখানটায় আর কি পাহাড় মতো হয়ে গিয়েছিল, মানে এত বালি তুলেছিল। তো এখন সেইটা এটা ছ্যাঁচা হচ্ছে দেখো। আর ওই স্কুল মাঠে ওখানে খানিকজন বাচ্চা কাচ্চা আছে, ওই বক্স আছে, ওখানে পিকনিক হচ্ছে। তো শুধু বয়েজরাই পিকনিক করছে, তো সেজন্য আমরা করছি না। ওরা প্রতিবারই পিকনিক করে, তো এবারও করছে দেখছি, খুব ভালো। তো এখন আমরা প্রায় এসে গেছি। দেখো গাইজ, এখান থেকে আমরা এই দৌড় মেরে এই ডগে চলে এসেছি। এখন ওইদিকে ডগ, তো আমরা এখানে ডগের মাঝখানে গাইজ। আর ওই দেখো কাকি একটা মুখে করে নিয়েছে, সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। ও মাছ নিয়েছে, মাছ, এখন বুঝতে পারছি। ওই দেখো একটা নৌকাও আছে, কত সুন্দর। চাইলে গিয়ে বসতে পারবো, কিন্তু এখন বসবো। চলো দেখছি, আমরা গিয়ে বসি। যদি হাতির কাছে থাকে তাহলে তো বসতেই পারবো, আর দূরে থাকলে তো বসতেই পারবো না। তো অনেক কাদা টাদাও আছে, সেজন্য ভয় লাগছে। যদি পুঁতে যাই সেটাই ভয়। কাছে আছে তো গাইজ, দূরে সেটা, সেজন্য হলো না। তো চলো দেখো, যাচ্ছি এখন ওই সাদা মতো গন্তব্যস্থলে যাচ্ছি। ওই সাদা মতো যে একটা জিনিস দেওয়া আছে ওখানে দিয়ে ওই দেখো গাইস, কত সুন্দর কিউট বড় কত সুন্দর কিউট শামুক গাইস। এত কিউট কেন এরা? ওয়াও গাইস, দেখো সব চারিদিকে শামুক। দেখো ধর তো বান্ধবী এটা, দেখো এখানে মনে হচ্ছে শামুকের বন্যা। তো ঠিক আছে, আমরা এখন এইদিকে যাব। তো এখানে কি পাক্কা দা, হালকা করে পা দিয়ে দেখবো, যদি পুঁতে যাই সেটা ভয়, কারণ এখানে অনেক পোদার ছাপ আছে। যে লাঠিটা দিয়ে আমরা দেখছি, ভীষণ পাক্কা দা। একজন যা তো দেখার দরকার নেই, আমি তো আগে থেকে চলে গেছি। ও মা, এরা তো কি যা হচ্ছে না গাইজ, হাসির কথা, ভীষণ আর বলে পারবো না। ঝিনুকগুলো যা সুন্দর, এইগুলো লাঠি দিয়ে আর এই ঝিনুকগুলো যা সুন্দর না, এগুলো লাঠি দিয়ে বের করতে হবে। তো আমি বলবো তো আমার বান্ধবী বলে দিচ্ছে। তো ঠিক আছে, ওই উঁচু একটা ভেড়ি আছে, ওই ভেড়িতে গন্তব্যস্থল আমাদের এখন যাওয়ার মতো ইচ্ছা আছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে এখানে রিলস করবো। ঠিক আছে, তো আসো দেখো। তো এখানে এত সুন্দর, আমার না কত সুন্দর লাগছে। তো আমি একটু ধরিয়ে নিই। তো আসো আগে যাচ্ছি ওখানে। এদিকে আসো ক্যামেরাম্যান, তাড়াতাড়ি আসো, এদিকে যাও। আরো সামনে চলিস, ও ঝামঝা। তো সামনে দেখতে পাচ্ছি ওখানে কি একটা আছে, তো আমরা ওটাকেও দেখতে যাব। তো ফার্স্টে দেখছি এটা কি, আসলে আমরা আগে কোনোদিনই দেখিনি, তো এবার এখন দেখবো। তো তোমরা যারা আমার চ্যানেলে আর কি নতুন, তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো
তোমরা যত উৎসাহ দেবে আমি তত আরও উৎসাহিত হব, তোমরা যত ভালোবাসা দেবে তত আমি উৎসাহিত হব। সেই জন্যই বলছি তোমরা তোমরা আমার মাত্র এখন কটা সাবস্ক্রাইব, তোমাদের ভালোবাসায় আমি এখন আগে 25টা মতো সাবস্ক্রাইব ছিল না 21টা, এখন অনেকটাই হয়েছে, 81 মতোটা হয়েছে, 81 মতো। তো যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমি চাই জীবনে আরও অনেক বড় হতে। এইগুলো কি আমি নিজেই জানি না। চুন, এটা চুন বলে। ও ওরা সব সাইড দিয়ে বলে দিল চুন, তো চুনটাকে কিন্তু পানি দিয়ে খাওয়া যাবে না, সে চুন না। দিচ্ছিস কেন? চল আয়, ওই ওচা বাড়িতে যাবো, দাও আমার কাছে। তো ঠিক আছে, ওচা বাড়িতে যাচ্ছি। তো তোমরা দেখো, মনে হবে সত্যি দুনিয়াটা পুরো ফাটা, মানে চির খাওয়া মতোই দুনিয়াটা যেন হয়ে গেছে, কিন্তু আসলে এটা জলকার। এই যে তোমরা অনেকেই হয়তো, তোমাদের অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে মানে বলছি, ওই যে ওখানে একটা গর্ত মতো আছে, এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে একটা গর্ত মতো আছে, তোমরা ভাবছো জলকারি তো সমান জায়গা, তাহলে ওই জায়গাটা গর্ত কেন? তো তোমাদেরকে এখন আমি সেটা বলবো। এই জায়গাটা যে এই যে এখন গর্ত মতো, বুঝলে, এটা হলো মানে মাছেরা অনেক সময় এটাই মানে চালা করে একজোট হয়ে থাকে। এই যে যেরকম এদের ঘর বলতে পারো এটা। আর আর এইগুলোই ফাটল কেন জানো গাইস? কারণ মাছেরা তো অনেক সময় ওই আর কি, মাছেরা অনেক সময় যখন ছ্যাঁচা মারা হয় জলকারগুলো, তখন মাছেরা কী করে, মাছেরা তোর কোনো জায়গা পায় না, মাছেরা অনেক সময় এই যে এই ফাটলের মধ্যেও চলে যায়। তো এই জন্যও হতে পারে। আবার যখন জল থাকে না, তখন সবগুলো মিক্স মানে সমান প্লেন মতো হয়ে থাকে। আবার যদি মানে যখন জল শুকিয়ে যায়, তখন কিন্তু এটা মিক্স অ্যান্ড প্লেন থাকে না, তখন এটা হয়ে যায় মানে এমন, তোমাকে কি বলবো, দেখো গাইজ পা ডেবে যাচ্ছে। তো আমি এখন লাস্ট কি করবো গাইজ, আমার তো ভয়তে জাহান দুপুক করছে, আমার তো ভীষণ ভয় লাগছে। ও মা গো, আস্তে আস্তে ধীরে সুস্থে পৌঁছে গেলাম। তো এখানে আমরা ওচবেড়িতে এসে গেছি, আর ওখান থেকে সূর্যটা এত সুন্দর লাগছে না গাইস। তো উঠছি, দেখো ধরো, হেল্প প্লিজ তোরা বাজে ভাষা ইউজ করিস না প্লিজ। তো দেখো এই একটা জলকারও, এই একটা জলকারও শুকানো হয়েছে আর কি। তো দেখছি এখানটায় খানিকটা ভিডিও করতে হবে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। তো সবাইকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।